আমার প্রবলেম হচ্ছে 20 বছর হয়ে গেছে নামাজ পড়ছি, আমার সিজদার মধ্যে যৌক আসে না, রুকুর মধ্যে যৌক আসে না। আমি বিরিয়ানি খাওয়ার সময় আমার জিহ্বার মধ্যে স্বাদ লাগে, সিজদা দেওয়ার সময় আমার কলবের মধ্যে মজা আসে না। এটা হওয়ার কথা ছিল না। এটা কিভাবে হয়? আমি যখন নামাজে দাঁড়াই, আমি কখনো এখানে কখনো এখানে, পুরা দুনিয়ার মধ্যে ঘুরি। আমি বুঝি আমি সূরা পড়ি, কিন্তু আমার ভিতরের সাথে আমার ঠোঁটের কোনো যোগাযোগ নাই। আছে কারো বলতে পারবেন? কারো রুকুর মধ্যে কেউ কোনোদিন মজা পেয়েছে? আজকে রুকু ভালো করে করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, মওলা গ্রেট। সিজদার মধ্যে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা। ওইটা ফিল করা, আল্লাহর ওই নৈকট্য ফিল করা। কারণ সিজদার মধ্যে বান্দা এবং আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। তো সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে সিজদা দিয়েছি আমি জমিনের উপর, কিন্তু সিজদার আমার কপাল, নাক, শরীরের সাথে আমার ভিতর নাই, একসাথে নাই। আমি সিজদার মধ্যে পর্যন্ত অন্য কিছু চিন্তা করছি, করি না? তো সিজদা হয়েছে, খুশু হয়েছে, হয় নাই। আমি হুজুরকে বলছি, হুজুর রুকু সিজদা তো সাইন দিয়ে দিলেন, খুশু তো নাই, আমি এই খুশু কেমনে অর্জন করব সেটা বলেন। হুজুর বলছে, এটা আমার বিষয়, এটা আমার বিষয়। ওমা আমি কোন দুনিয়ায় যাব? পাশের জনকে, তো পাশের জনের কাছে যাও দেখি পারে কিনা। কারি সাহেবের কাছে গেলাম, কারি সাহেব বলতেছে, আমার কাছে আসি না, আগে মুফাসসির সাহেবের কাছে যাও। হুজুরকে গেছি, হুজুর কাদ আফলাহাল মুমিনুন। কো বেটা, এটার শানে নুজুল আমি বলবো, এটার তাফসীরও আমি বলবো, কিন্তু খুশু কি, এটা কিভাবে অর্জিত হয় সেটা আমি বলতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারি সাহেবের কাছে গেছে, উনি বলেছে, বেটা হা, কফ, আইন, একগাম, গুন্না, নুন সাকিন, আমার তো দায়িত্ব এটা, তোমার তাসবিহ শুদ্ধ করে দেব, সুবহান রাব্বিয়াল আযীম এভাবে বলবা। আমি বলছি, হুজুর এগুলো শিখছি তো, এটা তো মুখস্থ। আমার প্রবলেম সেখানে না। আমার প্রবলেম হচ্ছে 20 বছর হয়ে গেছে নামাজ পড়ছি, আমার সিজদার মধ্যে যৌক আসে না, রুকুর মধ্যে যৌক আসে না। আমি বিরিয়ানি খাওয়ার সময় আমার জিহ্বার মধ্যে স্বাদ লাগে, সিজদা দেওয়ার সময় আমার কলবের মধ্যে মজা আসে না। এটা হওয়ার কথা ছিল না। এটা কিভাবে হয়? তখন হুজুর নিজেই চোখের পানি ছেড়ে বলছেন, বেটা এটা তো আমারও আসে না, এটা আমারও আসে না। এখন কই যাব, কার কাছে যাব? তো উপর থেকে একজন ডেক দিয়ে বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, যারা জানে না তাদেরকে কেন জিজ্ঞেস করছো? এবং প্রত্যেক সাবজেক্টের ব্যক্তি আলাদা আলাদা। আপনি নাক, কান, গলা বিশেষজ্ঞের কাছে যদি হার্টের চিকিৎসা করাইতে যান, করাবে না। আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যদি নিয়ে চোখের চিকিৎসার জন্য যান, করাবে না। প্রত্যেকের বিষয় আলাদা আলাদা। কেউ ইলমে ফিকহের কাজ করে মুফতি, কেউ ইলমে হাদিসের কাজ করে মুহাদ্দিস, কেউ তাফসীরের কাজ করে মুফাসসির, কেউ কিরাতের কাজ করে কারি, কেউ অন্তরের কাজ করে আল্লাহর ওলি। আল্লাহ বিষয় আলাদা আলাদা। ফিকহের কিতাব খুলেন, আপনার লেখা আছে কিতাবুত তাহারা, শুদ্ধ বলেছি? কিতাবুত তাহারা। যে কোনো ফিকহের কিতাব আপনি খুলবেন, এই অধ্যায় পবিত্রতার অধ্যায়। কি শিখাবে আপনাকে? ওযু কেমনে করবেন, গোসল কেমনে করবেন। এখন আমি বলছি, হুজুর আমি পানি দিয়ে কেমনে শরীর ধৌত করে সেটা শিখতে আসি নাই, আমি ওযুর পানি দিয়ে কেমনে কলবের বর্তন ধৌত করে সেটা শিখতে এসেছি। এখন সেটা কোথায় পাবো? তো সেটা আউলিয়ায়ে কেরামের শিক্ষাই পাবে। তুমি যখন আল্লাহর ওলিদের কিতাব খুলবে, রিসালা কুশাইরিয়া, ইমাম কুশাইরির লেখা, কোন শতাব্দীতে? ওই 300 থেকে 400 হিজরির মাঝখানে লেখা। আজকের কিতাব 1100-1200 বছর আগের লেখা। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ হলো আজ থেকে প্রায় 1200-1300 বছর আগের লেখা। এর পরবর্তীতে ইমাম তুসির কিতাব হলো, এর পরবর্তীতে কাশফুল মাহজুব দাতা গঞ্জে বখশ আলী হুজবেরির কিতাব হলো, হুজুর ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিন খুলো, আওয়ারিফুল মাআরিফ খুলো, কুতুল কুলুব খুলো, মানাজিলুস সাইরিন খুলো, মাকতাবাতে সুলামি খুলো। এই তাবৎ কিতাবগুলো আউলিয়ায়ে কেরামের কিতাব, এবং এই কিতাবগুলো বেশিরভাগ লেখা 300 থেকে 400 হিজরির মাঝখানে, হুজুর গৌসুল আজমের অনেক আগে, হুজুর গৌসুল আজমের অনেক আগে। এই কিতাবগুলো শুরু কিভাবে হয়? কিতাবুত তাওবাহ, প্রথম কিতাব কিতাবুত তাহারা, পবিত্রতার অধ্যায়। আর আউলিয়ায়ে কেরামের কিতাবের শুরু হয় কিতাবুত তাওবাহ, তওবার অধ্যায়। মানে আপনার এই ভিতরের জগৎকে পরিষ্কার করার জন্য একটা তওবার ওযু দিয়ে শুরু করতে হয়। সেই তওবাটা কিভাবে করতে হয় সেটা আল্লাহর ওলিরা শেখায়। আপনি ওলিদের বিষয় নিয়ে মুহাদ্দিস সাহেবের কাছে গেলে হবে?
আমার কাছে যদি আপনি ফিজিক্স পড়তে আসেন, আমি ফিজিক্স পড়াতে পারবো?